ছয় পৃষ্ঠা একক কাজ একক কাজ 6 পৃষ্ঠা পৃষ্ঠা 6 পৃষ্ঠা 6 এর একক কাজ। এখানে দেখো বলা হয়েছে x এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে কি কি 5 x সমান সমান 5 7 9 11 13 তারপর কি বলছে হলে নাকি হলে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। না ফাঁকা ঘরে belongs to আচ্ছা নিচের ফাঁকা ঘরে এই চিহ্নটাকে বলা হয় belongs কি belongs মানে বিদ্যমান, ঠিক আছে, কিংবা অথবা doesn't belongs to কি নাই, বিদ্যমান নাই, ভিতরে জিনিসটা নাই। বসাও আকাশ তোমার বাইক হেলিকপ্টার আছে নাই, তাহলে doesn't belongs to। তোমার বাসায় কি ফ্যান আছে নি আছে, তাহলে এটা কি belongs to। তো যে জিনিসটা আমার কাছে আছে এটা হলো belongs, মানে এটার মালিকানায় আমি আছি। যেটা আমার কাছে নাই সেটা কি doesn't belongs to। বুঝতে পারছিস জিনিসটা? যেটা আমার কাছে আছে এটা কি belongs to, যেটা নাই এটা কি doesn't belongs to। তো এই ক্ষেত্রে x এর belongs to কোনটা doesn't belongs to বের করতে কইছে, আমার তোমারগুলো না। তাহলে এখানে 9 নরমালি 9 দেওয়া আছে, বক্স দেওয়া, তারপরে কি দেওয়া আছে x 9 এর মান x এর মধ্যে আছে কি না আছে, তাহলে কি হবে belongs to না doesn't belongs to belongs। তারপরে তো দেখো 3 এর মান x এর মধ্যে কি belongs করে আছে না 3 আছে এখানে উপরে, তো doesn't belongs to তারপরে হলো 10 এর মান x আছে তাহলে কি হবে doesn't belongs to, ঠিক আছে। তারপরে 10 এর পরে হলো 13 এর মান x আছে তাহলে কি হবে belongs to। বুঝতে পারছি? সব জিনিস খাতায় উঠাতেই বল ওরা লাগবে না। তারপরে আমরা চলে যাই 7 পৃষ্ঠায় একক কাজ, পৃষ্ঠা 7 এর একক কাজ হলো পৃষ্ঠা 7 হলো পৃষ্ঠা 7 একক কাজ। নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে, কতে কি বলা হয়েছে -28 -21, কতে বলা হয়েছে -28 -14 -7, তারপর কি আছে শূন্য আছে শূন্য নাই 7 আছে তারপরে 14 তারপরে 21 আর আছে 28 আর আছে সামনে দিছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। কি পদ্ধতিতে বের করতে বলছে সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতিতে যেহেতু বলছে, আমরা ক্লাস 8 বা আগে করছি যে গঠন পদ্ধতিতে হইল বাংলা লেখা, কি লেখা, আর তালিকা পদ্ধতিতে হলো কি ওই উপরে সমীকরণটা দেওয়াল থাকে আমরা নিজেরা মান বের করি, আর এটা মান দেওয়াল আছে আমরা কি করতে হবে প্রশ্নটা তৈরি করে দিতে হবে ওদেরকে। তাহলে এখানে কি এই মানগুলোকে আমরা ধরলাম x এর মান কি ধরি সেটটা কি x ধরি সেট, হ্যাঁ বলো এর মান দেওয়া আছে এই আচ্ছা এখানে a আছে তো আমি তো খেয়াল করি না এর মান দেওয়া আছে, তাহলে আমি f ধরব না, এটাকে যেহেতু a দেওয়া আছে a সমান ইকুয়াল এর মান দেওয়া আছে, তাহলে এটা s কি সেট s, তাহলে s সেটের মান দেওয়া আছে ধরি দরকার নাই, দরকারই নেই, আমার ধরা দরকারই নেই, না দেওয়াই আছে। এখানে a সেটের
উপাদানগুলো একটু খেয়াল করে দেখো 28 21 14 7 প্রত্যেকবার 7 7 করে সাত করে বাড়ছে কমতেছে এদিক দিয়ে 7 করে কমতেছে আর ওদিক দিয়ে 7 করে বাড়তেছে কি বাড়তেছে আর বাড়তেছে 7 7 ওকে 7 7 গুণ 14 3 7 21 4 7 28 এদিক দাও 28 লিমিট দেওয়াই এদিক দাও লিমিট দেওয়াই এদিক দাও যোগ এদিক দাও বিয়োগ যোগ বিয়োগ সংখ্যা তাহলে এটা কি হবে প্লাস মাইনাসের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় কি বলা হয় পূর্ণ সংখ্যা বলে এখানে s এর উপাদানগুলো 7 এর গুণিতক না গুণনীয়ক স্যার গুণিতক গুণিতক কি আমরা পারি না মনে নাই গুণিতক মানে নামতার মতো যেটা বাড়তে থাকে নামতার মতো 7 থেকে 7 7 কোণে 14 এরকম ভাবে যে সংখ্যাগুলো যায় এটাকে আমরা কি বলি গুণিতক আর যেমন ধরো 14 কে কি দিয়া ভাঙানো যায় 1 দিয়া 2 দিয়া তারপরে ধরো 7 দিয়া 14 দিয়া যে সংখ্যাটা ভাঙতে পারি গুণনীয়ক বলা হয় তো গুণনীয়ক মানে গুণ না গুণনীয়ক মানে জিনিসটা কেমনে ভাঙান যায় আর এখানে কি দেওয়া আছে নামতার মতো দেওয়া আছে তো এটাকে কি বলবো গুণিতক এখানে s সেটের উপাদানগুলো সাথে গুণিতক এবং প্লাস মাইনাস দেওয়া আছে এবং উপাদানগুলো পূর্ণ সংখ্যা যা আমরা কি দ্বারা প্রকাশ করি যা আমরা z বা g দ্বারা প্রকাশ করি ঠিক আছে এখন এই a সেটকে আমরা তালিকা পদ্ধতি কিভাবে লিখতে পারবো a সমান সমান x belongs to z x belongs to x মানে কি উপাদানের সংখ্যাগুলো z মানে কি সংখ্যা পূর্ণ সংখ্যা প্লাস মাইনাসের দুইটারই হতে পারে আর যদি x belongs to n লিখতাম n মানে কি স্বাভাবিক সংখ্যা n মানে নরমাল সংখ্যা মনে থাকবো হ্যাঁ তাহলে এখানে আমরা এই কিভাবে বুঝবো কোনটা স্বাভাবিক কোনটা নরমাল হ্যাঁ 8 পৃষ্ঠায় যাও 8 পৃষ্ঠায় নিচে দেখো নিচে দেখো 1.5.3 এ বলা হয়েছে স্বাভাবিক সংখ্যার সেট হলো n পূর্ণ সংখ্যার সেট হলো z মূলক সংখ্যার সেট হলো q বাস্তব সংখ্যার সেট হলো r তো এখান থেকে আমরা জিনিসটা বুঝতে পারছি না আছে উত্তর আছে তো এখানে আমরা এটাকে কিভাবে লিখবো এটাকে আমরা লিখবো x belongs to z কারণ কি এটা প্লাস মাইনাসে যেহেতু আছে পূর্ণ সংখ্যা আমরা ধরতে পারি কি না পারি কিন্তু এখন এই x belongs to z লেখার পর কি লিখতে পারি a এর উপাদান 7 এর গুণিতক 7 এর গুণিতক এবং এটা লিমিট কতটুকু পর্যন্ত 28 পর্যন্ত আর 7 এর গুণিতক x লিখবো এবং এটার মান 28 এর সমান 28 এর সমান প্লাস মাইনাস চিহ্ন দিয়ে 28 লিখতে পারবো তখন চিহ্ন ছাড়াও লিখতে পারবো যেহেতু আমরা ওইখানে z দিয়ে রাখছি অলরেডি ঠিক আছে তাহলে x এর মান কি 28 এভাবে লিখতে পারবো 28 এর সমান কিসের সমান 28 এর সমান হইছে কিনা একটা এটা হলো আমাদের কি সেট গঠন পদ্ধতি তারপরে 7 পৃষ্ঠার খ b 0 1 2 3 5 8 এটার মধ্যে একটু ভুল করছে বইটার মধ্যে একটু ভুল আছে এটা আমরা নিজেরা ঠিক করে লিখব খ লেখে b এর মান কি দেওয়া আছে 0 1 তারপরে আরেকটা 1 হবে এটা ভুলে একটু লেখে নাই ওরা তাহলে 1 কেন হবে এটা একটা ফিবোনাচ্চি প্যাটার্ন কই থেকে পাইছি ক্লাস 8 এর বইতে নতুন বের করছে ওইটার মধ্যে লেখা আছে তো এই ফিবোনাচ্চি প্যাটার্ন ভুলে একটা 1 উঠে নাই তোমরা উঠাই নিবা 0 1 1 2 3 5 8 13 আর আছে না 8 পর্যন্তই হ্যাঁ তারপরে কি ডট 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 তাই না তো ফিবোনাচ্চি প্যাটার্ন কাকে বলে এটা তো আমাদের শিখতে হবে নাকি ইতালীয় গণিতবিদ এই ফিবোনাচ্চি আমরা যেটাকে আগে এটা প্যাটার্ন শিখছিলাম ফিবোনাক্কি নামে উনি এই জিনিসটা আবিষ্কার করছেন তো এই ফিবোনাচ্চি জিনিসটা কি ফিবোনাচ্চি জিনিসটা হলো এটার সাথে এটাকে যোগ করো 0 1 1 ঠিক আছে 1 1 যোগ করো 2 2 1 3 3 আর 2 5 5 3 8 বুঝতে পারছো
পূর্ববর্তী সংখ্যার সাথে এর সংখ্যাটা যোগ করে পরবর্তী সংখ্যা যাইতেছে। তো এটা কি সংখ্যা যাচ্ছে? একটা প্যাটার্নে যাচ্ছে। এটার নাম হলো ফিবোনাচি প্যাটার্ন। কি প্যাটার্ন? ফিবোনাচি প্যাটার্ন। এটা কি প্লাস মাইনাসের কিছু? তাহলে এটা কি নরমাল স্বাভাবিক সংখ্যা? কি সংখ্যা? নরমাল স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে বি সেটের উপাদান গুলো স্বাভাবিক সংখ্যা এবং উপাদানগুলো ফিবোনাচি বৈশিষ্ট্য বা ফিবোনাচি প্যাটার্ন লিখতে পারি। ফিবোনাচি প্যাটার্ন অবলম্বন করে এবং উপাদান ফিবোনাচি কি জানি বললাম? ফিবোনাচি প্যাটার্ন। উপাদান ফিবোনাচি প্যাটার্ন অনুসরণ করছে, তাই না? অনুসরণ করছে। তাহলে এখন এই বি সেটের তালিকা পদ্ধতি কি হবে? বি সমান সমান x belongs to z হবে না n হবে? n হবে। স্বাভাবিক সংখ্যা যেটা x belongs to n এবং x এর মান এবার b এর উপাদান লিখব। b এর উপাদান কাকে ফলো করতেছে? একটা ফিবোনাচি প্যাটার্ন ফলো করতেছে। তাহলে b এর উপাদান ফিবোনাচি প্যাটার্ন। শেষ হলো। না এই ফিবোনাচি প্যাটার্ন সমস্যা নেই। এটা লেখা শেষ হলে 2 নং গঠন। এবার কি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আমরা কি করব? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 2 নং এ যাবো। গঠন পদ্ধতি আছে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। গঠন পদ্ধতি দেওয়া আছে, আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করব। তালিকা পদ্ধতিতে প্রকাশ কতে কি দেওয়া আছে? d সমান সমান x জিনোম বাই স্ট্রিং যেটা বলতে পারো বলো। x বিজোড় সংখ্যা স্যার এক জায়গায় কি তারা উল্টা দিলা লেখা আছে বিজোড় সংখ্যা না। দাঁড়ো আমি অন্য পৃষ্ঠা দিছি। x এর মান 5 এর গুণিতক। কি? 5 এর গুণিতক 5 এর গুণিতক এবং 30 এর চেয়ে ছোট এবং 30 এর চেয়ে ছোট। ঠিক আছে, এখন কি লিখবো? তালিকা পদ্ধতি। প্রশ্ন দেওয়া আছে, মান বের করব। ঠিক আছে, এখানে কি জানি বলছিলা? x দিয়ে x কি বুঝাইতেছে? x দিয়ে হইছে অজ্ঞাত উপাদান, যেটা আমরা জানি না, যেটার মানে আমরা জানি না। এটা দেখি আমরা x y z এর প্রকাশ করি, তাই না? যে জিনিসটা আমরা জানি না বীজগণিতে কি x দিয়ে প্রকাশ করি। এখন x এর মানটা আমরা বের করতে হবে 5 এর গুণিতক। গুণিতক বলতে কি কইছি কতক্ষণ আগে? নামতা। 5 এর নামতা কতটুকু লিমিট? 30 এর চেয়ে ছোট হতে হবে। কি হতে হবে? 30 এর চেয়ে ছোট হতে হবে। এখানে d এর উপাদান 5 এর গুণিতক যা 30 থেকে ছোট। ঠিক আছে, দেখো
এখন এই ছোট আছে ছোট বইয়ে ছোট লেখছে ছোট একার আকার লিখতে হবে ঠিক আছে এখন ডি এর সুতরাং ডি সমান সমান আমরা ডাইরেক্ট উত্তর লিখে দেই বাংলা সাংবাদিক লেখা পাঁচের নাম তো শুরু করো 5 ওকে 5 দুগুণে 10 3 পাঁচা 15 4 পাঁচা 20 5 পাঁচা 25 4 এর বাইরে 30 লিখবো না স্যার না শেষ শেষ হয়েছে কিনা স্যার শেষ একটা শেষ এটা আমার ক গেল খ নাম্বার শেষ খতে কি বলা হয়েছে f is equal to x minus x 30 এর গুণনীয়ক 30 এর গুণনীয়ক f সমান সমান এর না 30 এর গুণনীয়ক 30 এর গুণনীয়ক তাই না আর কিছু আছে 30 এর গুণনীয়ক কতক্ষণ আগে গুণনীয়ক বলতে বুঝাইছি গুণনীয়ক মানে গুণ করা না গুণনীয়ক মানে কি সংখ্যাটাকে আমরা কিভাবে ভাঙতে পারি তাই না তাহলে 30 কে আমরা কি দিয়ে ভাঙতে পারি আমাদের জানা থাকতে হবে আগে একটু বাংলা লেখা লিখে নেই এখানে এখানে f এর উপাদান এখানে f এর উপাদান 30 এর গুণনীয়ক 30 এর গুণনীয়ক ডাইরেক্ট লিখে ফেলে উত্তর f is equal to 30 কে কি দিয়ে ভাঙানো যায় একের নাম তো দেয়া যায় দুইয়ের নাম তো তিনের নাম তো 4 যায় না 5 এর নাম তো যায় 6 যায় 7 এর নাম তো যায় না 8 এর নাম তো যায় না 10 এর নাম তো যায় তারপরে 15 এর নাম তো তারপরে 30 নম্বর ঠিক আছে তারপরে দেখো কোন নাম্বারটা মাশাআল্লাহ একটু বড় জিনিস এসে পড়ছে কি এসে পড়ছে বড় জিনিস এসে পড়ছে এটা এখানে করি খ গ নাম্বার কতে বলা হয়েছে g is equal to ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার x স্কয়ার মানে কি বুঝাইছে x এর বর্গ x এর কার থেকে ছোট 17 থেকে ছোট 17 থেকে ছোট হবে তাই না ঠিক আছে তো এখানে আবার বাংলা লিখব না এখানে হয় একটু লিখাইলে বাংলা সমস্যা নাই এখানে g এর বা x এর লিখে এখানে x এর উপাদান এখানে x এর উপাদান পূর্ণ সংখ্যা এবং x এর বর্গ 17 থেকে ছোট হ্যাঁ ঠিক আছে তাহলে এখন x এর মান কি আমি জানি জানি কইছে পূর্ণ সংখ্যা কি সংখ্যা আবার কি ধনাত্মক কি ধনাত্মক এটা কিন্তু প্লাস মাইনাসের বলে নাই কি বলছে ধনাত্মক সংখ্যা ধনাত্মক মানে কি যোগ ঋণাত্মক মানে বিয়োগ ঋণাত্মক মানে আর ধনাত্মক মানে যোগ তাহলে এখানে ধরে নিলাম ধরি x সমান সমান 1 হলে x সমান সমান 1 হলে x স্কয়ার এর মান কত হবে x স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার আমি বারবার আমি এই x লিখব না এই কারণে শুধু 1 লেখা দেই x সমান সমান 1 হলে 1 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার হলে কত হয় 1 এর স্কয়ার x সমান সমান 2 হলে x সমান সমান 2 হলে 2 এর উপর স্কয়ার কত হয় 4 x সমান সমান 3 হলে 3 এর উপর স্কয়ার দিলে কত হয় 3 দুগুণে 6 না 3 দুগুণে 6 না 9 হয় না, স্যার, 9 এই ভুলটা বারবার করো 9 3 স্কয়ার মানে 3 আছে কয়টা দুইটা দুইটা 3 3 9 এত বড় হয়ে গেছে এখন এই জিনিসটা আমার থাকে না 3 দুগুণে 6 লিখলাম শেষ করে 3 হলে 3 এর উপর স্কয়ার মানে 3 গুণ 3 9 x সমান সমান 4 হলে 4 এর উপর স্কয়ার 16 16 কি 17 এর কাছাকাছি এসে পড়ছে আরেকটা বেশি নিমু x সমান সমান 5 হলে 5 এর উপর স্কয়ার কত হয় 25 17 থেকে ছোট না বড় বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তাহলে এটা আমার নিতে পারবো না তাহলে এই ঘরটা বাদে বাকি সব তাই না হ্যাঁ
সুতরাং জি সেটের উপাদান, সুতরাং জি ইজ ইকুয়াল টু কি ক্যাটাগরি আমার শর্ত পূরণ করছে স্যার 1 1 2 2 3 4 3 4 পর্যন্ত আমার শর্তটা পূরণ করছে। আমি 1 2 3 4 নেব 1 2 3 এবং 4। ছোট থেকে ছোট হতে হবে। হ্যাঁ, এখন এতটুকু তুলো। গহ নাম্বারটা উৎপাদকের অঙ্ক, উৎপাদকের অঙ্ক মনে আছে? উৎপাদক ক্লাস 8 এ করে আসছি মিডল ফ্যাক্টর। এখন এগুলো আবার করতে হবে। x² + 3x + 2 = 0। এটাকে ভেঙে আমাদেরকে আবার h এর মান প্রকাশ করতে হবে। বুঝতে পারি? তোমরা দেখো আমি আইতেছি। দুই উৎপাদকটা মনে আছে? h মনে আছে কত কি হবে? এটার মান বলবো না। এটার মানটা কিভাবে বের করব আমরা? উৎপাদক করে মানে 3x আছে, আচ্ছা আমরা করে দিচ্ছি। এটাকে কিভাবে ভাঙতে হবে? 3x এর যদি আমরা ভাঙি তাহলে একটু কিছু না, সংখ্যাটার মতো করতে হবে। আচ্ছা কিছুটা ধারণা আছে তাই। গহ নাম্বার h is equal to x না square plus 3x minus না সব প্লাস 3x plus 2 is equal to 0, তাই না? এখানে x এর মান আমি জানি। না বের করতে x এর মান বের করব। এখানে আমাকে x এর মান বের করতে হবে। এখানে x square plus 3x plus 2 is equal to এখন যারা উৎপাদক পারো না, ভুলে গেছো, মনে নাই, পারি না, তাদের জন্য আবার নতুন করে বুঝাইতেছি। মনোযোগ লাগবে, ঠিক আছে? যখন এরকম কিছু দেখবা শেষে শূন্য আছে উৎপাদকের ক্ষেত্রে, এরকম কিছু থাকবো শেষে শূন্য আছে, তো উৎপাদকের একটা জিনিস হলো এখানে দুইটা আর এখানে একটা, দুইটা একটা, তাই না? তিনটা হয়ে গেছে, আমাদের এটাকে চারটা বানানোর চেষ্টা করতে হইব। দুইটা দুইটা করে কমন নিব, তাহলে বা x স্কয়ার প্লাস পিছনের সংখ্যা কত আছে? 2। 3 কে আমরা 2 কিভাবে যোগ বিয়োগ করে 2 বানাইতে হইব? তাহলে কি করতে পারি? 3 টাকাকে 1 টাকা যোগ 2 টাকা মিলে 2 টাকা হচ্ছে না? 2x তাহলে কিভাবে লিখতে পারি? সরি 2x প্লাস 1 x 1 না 2x প্লাস x। জিনিসটা আবার বুঝাইতেছি। আমার কাছে 3টা x আছে, 3টা x আছে। x দা মনে করো আঙ্গুর, 3টা আঙ্গুর আছে। তাহলে আমি এই 3টা আঙ্গুরে আমি 2টা আঙ্গুর কেমনে করব? 3টা থেকে 2টা আরেকজনে দিলাম, তাহলে আরো একটা বেশি থাকে না? তাহলে এই 2টা আর একটা মিলা 3টা হইছে। 2 যোগ 1 লেখা 3 লেখা যাইবো না, এটা ইংরেজি x 2x plus x is equal to 3x। আর ওই 2 এর 2 বসে দেব আর সমান সমান 0 0। এখন চারটা হইছে কিনা? 3 টাকে চারটা বানাইছে কিনা? এই দুইটা আর এই দুইটা। এখন কি নিতে হবে? কমন নিতে হবে। কমন বা এখানে x স্কয়ার এখানে 2x, কি কমন পাচ্ছি এখানে? ইংরেজি সংখ্যাটা কমন পাচ্ছি, ইংরেজি অক্ষরটা। এখানে x আছে, এখানে x আছে। এখানে কয়টা x আছে? এখানে কয়টা? একটা। আমরা সব সময় বড়টা নিব না ছোটটা নিব? সব সময় ছোটটা নিব। সব সময় মিলের মধ্যে কমনের মধ্যে ছোটটা নিব। এখানে দুইটা আছে, এখানে কয়টা আছে? আমরা শুধু x লিখব। লিখছি নি? একটা ব্র্যাকেট দিলাম। এখানে কয়টা আছে? নিচে কয়টা? আমরা একটা নিচে তাহলে আরেকটা লাগবো নি, তো এখানে x লিখলাম। কি চিহ্ন? প্লাস প্লাস দিলাম প্লাস। এই x এখানে x লিখছি নি অলরেডি। আর কি লাগে? 2 লাগে। কি লাগে? 2 দিলাম 2। এটাকে সেখানি মনে মনে এটা শেষ, বাদ বাদ, এটা বাদ। এখন শুধু এটা x plus 2। এখানে x আর এখানে 2। এইখানে আছে x, এইখানে আছে, দুইটার মধ্যে কি কমন? x মানে 1 x আর 2। একটা ইংরেজি, একটা অঙ্ক সংখ্যা। এই x মনে করো কি কুমির, আর এই দুই হলো মনে করো আকাশ। এই দুইটার মধ্যে কি মিল আছে? কোনো মিল নাই।
কোনোই মিল নাই, দুইটার মধ্যে দুই রকম কোন মিল পাইতেছি, কোনো মিল না পাইলে আমরা এক নিমু, কি নিমু, কি নিমু, এক নিমু, প্লাসের নিমু না মাইনাসের নিমু এটা পরে, আমরা কোনো কমন না পাইলে কি নিমু, এক নিমু। এখানে কি বসাইছিলাম, স্যার এখানে x + 2 x + 2, এখানে x + 2 চোখ বন্ধ করে লেখা দিন, এখানে যেটা আছে আমি এটা এখানে লেখা দিন। 1 কে x দ্বারা গুণ করলে x ই হয়, প্লাসে 2 কে 2, এখানে কোন চিহ্নটা দিলে এই জিনিসটা পাল্টাইবো না, প্লাস দিলে পাল্টাইবো না, প্লাস x ওকে x 2 ওকে, এই জিনিসটা জানি তোমরা সমস্যা থাকবে, আবার ক্লিয়ার করে দিতেছি। এক আছে x আছে, এক আছে x আছে, x রে যদি একটা দা গুণ দাও কতটি হইব, x ওকে x কোন অঙ্ক সংখ্যা একেরে 1 দিয়ে সেটা কোন x y z ইংরেজি সংখ্যারে গুণ দিলে কি ওইটাই থাকে, ঠিক আছে, ওইটাই থাকে। কিন্তু অঙ্ক সংখ্যারে দুইটা একদা গুণ দাও 2 ওকে 2, x ওকে x, x 2 কে 2x, এমনি তো নামটা করছি দিব না, তাহলে x দিয়ে 1 কে গুণ দিলে x ই থাকে, আর 2 দিয়ে 1 দিয়ে গুণ দিলে 2 ই থাকে। আরেকটা জিনিস বারবার মনে রাখো, x দিয়ে কোনো অঙ্ক সংখ্যা গুণ দিলে ওই অঙ্ক সংখ্যাটা আর x টা থাকবে, ঠিক আছে। তাহলে এখন গেল, এখন বা লিখবো, এখনো x + 2, এখনো x + 2 দুইটা কম পাইছি না, জি স্যার তোমরা কিন্তু কাইটটা লাইও না, না স্যার কাইটটা লাইও না, বুঝার লাগে x + 2 x + 2 দুইটা মিল পাইছে, আমরা একটা লিখবো, কয়টা লিখবো, স্যার একটা লিখবো, দুইটা মিল পাইছে, কয়টা লিখবো, একটা। উৎপাদকে সবসময় দুইটা মিল থাকবে, এই সাইডে ওই সাইডে, x + 2 পাইছি কি মিল, একটা নিলাম। তাই আর কেটা বাইরে থাকে, এনো x আর এনো 1 এনো x এনো +1 এনে x টার x দেখি আর +1 এর +1। আমাকে কিসের মান বের করতে বলছে, x এর মান। x এর মান, x এর মানে এনে 2 একবার এক একবার, মাঝখানে একটা লম্বা টান, এখানে অথবা লিখব, কি লিখব, অথবা x সমান x + 2 x প্লাস, আমার x এর মান দরকার, তাহলে আমার বা x লিখব, এখানে 0 0 লেখা দিই, তুই যে 0 আসছে 0 লেখা দিই, x + সমান সমান 0, x এর মান লাগবে, এই যুগের 2 হ্যান্ডা গেলে কি হয়ে যাবে, এদিক দিয়ে কোন সংখ্যা ওই দিক দিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, যোগ হইলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হইলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে বিয়োগ, গুণ। তাহলে এই প্লাস ওই দিকে গেলে কি হয়ে যাবে, -2। তো x এর মান কত পাইলাম আমি, -2, তাহলে বা না, সুতরাং ডাইরেক্ট মান পেয়ে ফেলছি। আবার 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 x + 1 সমান সমান 0 লিখবা, x + 1 সমান সমান কিসের মান দরকার, x/7 এর মান দরকার, তাহলে লিখমু ডাইরেক্ট x এর মান বের করে ফেললি, x সমান সমান এই +1 ওই দিকে গেলে কি হয়ে যাবে, -1 +1 ওই দিকে গেলে -1 তাহলে x এর মান -2 -1 পাইতেছে, পাইছি নি। তাহলে এখন আমার x এর মান তো পাইলাম, তাহলে h এর মান কি পাইলাম, সুতরাং ডাইরেক্ট উত্তর লেখা দেই, কোনো বাংলা না লেখা, সুতরাং h সমান সমান -1 -2 হইছে কি না, হইছে। কিন্তু এটা যদি সাজাই লিখি -1 -2 না লেখা -2 -1 কিভাবে লিখবো, পূর্ণ সংখ্যা সেট শিখছি না আমরা, পূর্ণ সংখ্যা রেখায় ক্লাস 6 7 এ কি আসে, 0 -1 -2, তাহলে আগে কাটা -2 না -1, স্যার -2 তাহলে -2 লেখা দাও, -2 -1 উল্টা পাল্টা লেখলে এনে কোন নাম্বার কাটতো না, এই জায়গাটা লেখা কাটতো না, ফলাফল তো পাইছো, 1 লেখা আর 2 লেখা, এটা তোমরা লেখা সমস্যা নেই। আজকে তাহলে এতটুকুই থাকো, কি বলো, কালকে আমরা তাহলে পরবর্তী ইনশাআল্লাহ ঠাসটা ফুসফুস করে শেষ করলাম, বাসা থেকে একটু প্রিপারেশন নিয়ে আয়ো, আজকে দিনের ফোন করছি, হ্যাঁ সেজন্য স্যার এই ভুলটি হয়েছে, এটা অফ করে দাও, বাড়ির কাজ বললাম তো, এটা প্রিপারেশন নিয়ে আয়ো।